10টি আমল যদি আমরা এই মাসে করতে পারি, 10টি কাজ যদি এই মাসে আমরা হাতে নিতে পারি এবং সেই মাফিক আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা যেরকমভাবে ফলপ্রসূ হওয়া প্রয়োজন, যেরকমভাবে আমাদের কাজে দেওয়া প্রয়োজন, সেইভাবে আমাদের কাজে দেবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। নবী এবং সাহাবী এবং তাবী তারা রমজানের পূর্বেই সেই প্রস্তুতিগুলো গ্রহণ করতেন। একজন বিশিষ্ট তাবী হযরত মুআল্লা ইবনে ফদল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, সেই মুআল্লা ইবনে ফদল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তেনারা রমজানের 6 মাস পূর্বে তারা রমজান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। রমজান মাস পাওয়ার জন্য তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ, এই রমজান মাসটি আপনি আমাদের জন্য এতদিন পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজান মাস যখন তাদের পার হয়ে যেত, রমজানের ইবাদত বন্দিগি যখন শেষ হয়ে যেত, তখন আবার এই তাবিগণ তারা বাকি 6টি মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, যে ইবাদত বন্দিগিগুলো আমরা করলাম রমজান মাসে, সেই ইবাদত বন্দিগিগুলো আপনি আমাদের জন্য কবুল করুন, আমাদের সিয়ামগুলো কবুল করুন, আমাদের আমলগুলো আপনি কবুল করুন। তারা সেইভাবে করে প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান মাসকে ভালোভাবে উপভোগ করার জন্য, ভালোভাবে কাজে লাগাবার জন্য আমাদের নিজেকে আগে সেইভাবে করে প্রস্তুত করে তুলতে হবে। আমাদের নিজেদেরকে আগে সেই ক্ষমা পাওয়ার বা রমজানের ফায়দাগুলো হাসিল করার পাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। আমাদের নেওয়ার মতো যদি জায়গা না থাকে, তাহলে সেই পাত্রের মধ্যে যত জিনিস ঢালা হোক না কেন, সে জিনিস উপচে পড়বে, উপরে পড়বে, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু সেই জিনিস আর সেই জায়গার মধ্যে ভরবে না। একটা গ্লাসের মধ্যে আপনি যখন পানি অথবা অন্য কোনো জিনিস দিয়ে ভরাবেন, এর উপরে যদি জিনিস কোনো কিছু ঢেলে দেওয়া হয়, পানি অথবা অন্য জিনিস ঢেলে দেওয়া হয়, গ্লাস সেই জিনিসটা আর গ্রহণ করতে পারে না। তার কারণ গ্রহণ করার মতন স্পেস, গ্রহণ করার মতন জায়গা, গ্রহণ করার মতো যে তার ক্ষমতা, সেটা সে হারিয়ে ফেলেছে। সুতরাং তার ভিতরে যে জিনিস আপনি রাখতে চাচ্ছেন তা আপনি পাবেন না। আল্লাহ চান আমাদের এই রমজান মাসে ভিতরে যে কালিমাগুলো আছে এগুলো দূর করে দিয়ে ইমানের নূর তথা তাকওয়া আমাদের ভিতরে পরিপূর্ণভাবে আসুক। কিন্তু আমরা তো আমাদের দিলটাকে, আমরা তো আমাদের কলবটাকে বিভিন্ন ময়লা দিয়ে, বিভিন্ন কালিমা দিয়ে, বিভিন্ন শিরকের গুনাহ দিয়ে, বিদআতের গুনাহ দিয়ে, জিনার গুনাহ দিয়ে, চুরির গুনাহ দিয়ে, ঘুষের গুনাহ দিয়ে আমরা আমাদের পাত্রটাকে ভরিয়ে দিয়েছি। সেই পাত্রটার নাম কি? বলতে পারলেন না? কলব। কলব, যেটার মধ্যে মানুষের, যেটাকে কলব বলা হয়, যেটার মধ্যে সব কিছু থাকে, এক টুকরা গোস্ত বলা হয়েছে হাদিসের মধ্যে। সেটা যদি কোনো ব্যক্তির ভালো হয় তাহলে সব ভালো হয়ে যায়। সেই গোস্তের টুকরাটা যদি খারাপ হয় তাহলে সব কিছুই আমাদের জন্য খারাপ হয়ে যায়। সুতরাং আমাদেরকে সেটা জিনিস গ্রহণ করার মতো কল্প তৈরি করতে হবে। সেরকম ধুয়ে মুছে ভিতরটাকে আমাদের সাফ করতে হবে, তাহলে আমরা সেই জিনিসগুলো গ্রহণ করতে পাব। আপনি যদি পাথরের মধ্যে পানি ঢালেন, 3 দিন ধরে পানি ঢাললেন, সেই পানি ঢালা শেষ করার পর পাথরের গায়ে কতটুকু পানি অবশিষ্ট থাকবে? একেবারেই হালকা থাকবে না বলা চলে। তার কারণ পাথরের যে খাসিয়াত, পাথরের যে বৈশিষ্ট্য, সে পানি গ্রহণ করতে পারে না। সুতরাং তার ভিতরে যতই পানি দেওয়া হোক, পানিতে যদি ডুবাইও রাখা হয়, এরপরেও
পাথরটা তা গ্রহণ করতে পারবে না। কিন্তু আপনি যদি একটা বাটি যেখানে পানি ধরে সেটার মধ্যে পানি ঢালেন, কিছু পানি আটকিবে নাকি আটকিবে না? অবশ্যই সেখানে কিছু পানি থাকবে। নর্দমার খালের মধ্যে পানি থাকে, এরপর সে খাল, বিল, নদী, নালা যেগুলো পানি গ্রহণ করার মতো জায়গা আছে সেগুলোর মধ্যে পানি ধরে, কিন্তু পাথরের মধ্যে পানি ধরে না। তার কারণ পাথর পানি ধরার মতো যে জায়গা, যে স্পেস সে নিজের মধ্যে তৈরি করে নিতে পারে নাই।